السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، يقول الله سبحانه وتعالى: إنما وليكم الله ورسوله والذين آمنوا يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে ইয়ামুল জুমারের সকালবেলায় এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতির মধ্যে এদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, যেটি প্রত্যেক ব্যক্তিরই জানা দরকার, বরং এটি ঈমানদারদের জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয়, বরং ঈমানের একটি গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে অন্তর্ভুক্ত। সেটি হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত এর যারা সত্যিকার এই কনসেপ্ট বা এই ধারাকে বা এই ধারণাকে যারা বহন করবে, তারা আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব ও শত্রুতা, সখ্যতা এবং রুষ্টতা, সম্পর্ক রক্ষা করা এবং সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মৌলিক আকীদার বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং এটাকে নিজেদের মৌলিক আকীদার মধ্যে অন্তর্ভুক্ত করবে। কার সাথে আপনার সম্পর্ক ভালো হবে, সুসম্পর্ক হবে, বন্ধুত্বের সম্পর্ক হবে, কার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে এবং আপনার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হবে না, এই বিষয়গুলো মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা এই দৃষ্টিভঙ্গির যারা অনুসারী হবেন তাদের কাছে এই বিষয়গুলো মৌলিক আকীদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের মৌলিক আকীদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলে ঈমানদার, সৎকর্মশীল ও সুন্নাহ অনুসারীদের জন্য তারা তাদের বন্ধুত্ব ও সুসম্পর্কে অবধারিত এবং অপরিহার্য মনে করবে। ঈমানদার ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক হবে সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। যারা সৎকর্মশীল ব্যক্তি তাদের সাথে সম্পর্ক হবে, যারা সত্যিকার সুন্নাহর অনুসারী তাদের সাথে সম্পর্ক হবে এবং তাদের সাথে সম্পর্ক করার বিষয়টিকে তারা মনে করবে এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপরিহার্য বিষয়, এটি তারা মনে করবে। পক্ষান্তরে এর বিপরীতে পথভ্রষ্ট বিদআতীদের সাথে তাদের সম্পর্ক তারা রক্ষা করে চলবে না। মুশরিক, কাফির, আল্লাহ এবং তার রাসূলের দুশমন অথবা ঈমানদার ব্যক্তির দুশমন যারা আছে, অথবা যারা বিদআতের মাধ্যমে বিদআতকে নিজেদের জন্য দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছে, অথবা এমন ব্যক্তি যারা নিজেদের মন গড়া দ্বীন এর অনুসরণ করছে, তাদের সাথে এদের সম্পর্ক হবে অত্যন্ত বিরাগ সম্পর্ক। সেখানে তাদের সাথে কোনো ধরনের সুসম্পর্ক তারা বজায় রাখবে না বা চলবে না। এখানে একটি মৌলিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই একজন মানুষের সাথে সম্পর্কের বিষয়টি যেহেতু ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় এবং আকীদার মৌলিক বিষয় হিসেবে আমরা বলেছি, তাহলে সেই ক্ষেত্রে অপরাধের কারণে অপরাধীকে, বিদআতের কারণে বিদআতীকে, কুফরের কারণে কাফেরকে, শিরকের কারণে মুশরিককে তারা ঘৃণা করবে। এই ঘৃণাটুকু মানে ব্যক্তির কারণে নয়, ব্যক্তির কারণে এই ঘৃণাটুকু হবে না, এই ঘৃণাটুকু হবে তাদের শিরকের কারণে মুশরিককে, বিদআতের কারণে বিদআতীকে, কুফরের কারণে কাফেরকে, অপরাধের কারণে অপরাধীকে। কারণ অপরাধ যার সাথে জড়িত হবে সেও সত্যিকার অর্থে ঘৃণিত ব্যক্তি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিদআতের ব্যাপারে বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, বিদআতি ব্যক্তি প্রত্যাখ্যাত। ফাহুয়া রাদ্দুনের ব্যাখ্যার মধ্যে
মুহাদ্দিসিনে কেরামের কথা উল্লেখ করেছেন যে ফাহুয়া রাদ্দুন, মানে সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত, সে ব্যক্তিও গ্রহণযোগ্য নয়। ব্যক্তির যেমন বেদাত গ্রহণযোগ্য হবে না, তেমনিভাবে ওই ব্যক্তিও গ্রহণযোগ্য হবে না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো ভালোবাসা ও অনুরাগ এবং ঘৃণা ও বিদ্বেষের ক্ষেত্রে তাদের মানদণ্ড হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসৃত পদ্ধতি বা সুন্নাহ অনুসৃত মানে মানদণ্ড, যেটি সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ড দিয়েছেন সেই মানদণ্ড সেখানে তারা রক্ষা করবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, মান আহাব্বা ফিল্লাহি ওয়া আবগাদা ফিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা ফিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা ফিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অধীনে কাউকে ঘৃণা করলো, ওয়া আতা লিল্লাহ, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কাউকে দান করলো, ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাউকে দান থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণতা দান করলো। এখানে বোঝা যাচ্ছে এই কথা যে ঈমানের পরিপূর্ণতার সাথে মূলত আল ওয়ালা এবং বারা, সম্পর্ক রক্ষা করা এবং সম্পর্ক ছিন্ন করার গভীর সম্পর্ক রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে এই বিষয়গুলো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টি জিনিস স্পষ্ট করেছেন। একটি হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মূলত ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ক্ষেত্রে, ফিল্লাহ সেটা আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যদি না হয়, সুনির্দিষ্ট কোনো স্বার্থের জন্য হয়ে যায়, অথবা কোনো ব্যক্তির মানে প্রতিশোধ প্রবণতা এর মধ্যে এসে যায়, তাহলে বুঝতে হবে যে এই ভালোবাসাটুকু মূলত কি নয়, শুদ্ধ হয়নি। আবার আল বুগদু ফিল্লাহ, আপনার সাথে কারোর সাথে যদি কোনো কারণে কোনো বিদ্বেষ অথবা ঘৃণা তৈরি হয়, অবজ্ঞা অবহেলা তৈরি হয়, সেটা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর বিধানের ক্ষেত্রে, দ্বীনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। কিন্তু তার প্রতি আপনার বিদ্বেষ এই জন্য যে সে আপনার দৃষ্টিভঙ্গির পরিপন্থী, তার প্রতি আপনার বিদ্বেষ এই জন্য যে তার সাথে আপনার কোনো কারণে সমস্যা রয়েছে, লেনদেনের সমস্যা অথবা কোনো কারণে ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, তাহলে সেটি কিন্তু মানে আল ওয়ালা এবং বারায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অনেকেই আজকে মূলত ওয়ালা এবং বারায়ের মৌলিক ব্যাখ্যার মধ্যে বড় ধরনের বিভ্রান্তি তৈরি করছেন। সেটি হচ্ছে এই, আমরা একথা মনে করে থাকি যে যে আমার পক্ষে আছে মানে সেই হচ্ছে মূলত আমার বন্ধু, আর যে আমার বিপক্ষে চলে গিয়েছে সে হচ্ছে আমার দুশমন। সেখানে আমরা মানদণ্ড মানে ইসলাম যে মানদণ্ড দিয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যে মানদণ্ড দিয়েছে সেই মানদণ্ড মূলত আমরা সেখানে রক্ষা করছি না। এই মানদণ্ড রক্ষা না করার কারণে যেটা হচ্ছে সেটা হলো এই, আমাদের মধ্যে বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর সন্তুষ্টির জন্য হতো তাহলে কিন্তু বিদ্বেষ আমাদের মধ্যে বৃদ্ধি পেত না, কারণ আমরা সেটাকে কমাতে পারতাম। যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি সম্পর্ক, সুসম্পর্ক রক্ষা করা এবং পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আল্লাহর সন্তুষ্টির সাথে আমরা সম্পৃক্ত করেছি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে কাদের সাথে সম্পর্ক ঈমানদার ব্যক্তিদের জন্য, কাদের সাথে সম্পর্ক হবে, কাদের সাথে সম্পর্ক হবে না স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওয়ালি হচ্ছে মূলত তোমাদের বন্ধু এবং অভিভাবক হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, তোমাদের এরা বন্ধু আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারগণ। তাহলে বোঝা গেল যে এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের সাথে ঈমানদার ব্যক্তিদেরকে সম্পৃক্ত করেছেন। ঈমানদাররা হচ্ছে আমাদের ওয়ালি। ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, তারা ঈমানদার ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়ে পরিচয় করে দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু বললেই যথেষ্ট, আমরা বুঝতাম যে কারা ঈমানদার, ঠিক না? কিন্তু তাদের পরিচয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিচ্ছেন যে ঈমানের কথা দাবি করলেই যথেষ্ট হবে না, ঈমানের কথা দাবি করলেই যথেষ্ট হবে না, ইসলামের কথা দাবি করলেই যথেষ্ট হবে না, বরং ইউকিমুনাস সালাহ,
তারা সালাত কায়েম করবে। যদি সালাতের ব্যাপারে তাদের প্রশ্ন থেকে যায় তাহলে কিন্তু তারা ঈমানের দাবি করলে যথেষ্ট হবে, তাদেরকে ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। ওয়ায়ুতুনা যাকাত, ইকামাতের সালাতের সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে যাকাত তারা আদায় করবে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে ইকামাতুস সালাহ এবং ইতাউজ যাকাত, সালাতকে কায়েম করা এবং যাকাত আদায় করা, এই দুটাকে একেবারে সম্পৃক্ত করে উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে, যাতে করে আল্লাহর বান্দারা একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন না করে। ফলে একদল লোক যাকাতকে অস্বীকার করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইসলাম থেকে সম্পূর্ণরূপে খারিজ মনে করেছেন, মুরতাদদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করেছেন। জিহাদ বলতে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধ যেটাকে বলা হচ্ছে, সেই প্রত্যক্ষ যুদ্ধ তাদের বিরুদ্ধে ঘোষণা করেছেন। কেন? যেহেতু এটি ইকামাতুস সালাতের সাথে এবং ঈমানদারদের পরিচয়ের সাথে সম্পৃক্ত বিষয়। কোরআনে কারীমে আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় করে দিচ্ছেন ইকামাতুস সালাত ওয়া ইতাউজ যাকাতের মাধ্যমে। এরপরে বলেছেন যে ওয়াহুম রাকিউন, এবং তারা ওয়াহুম রাকিউন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতবিহবল, আল্লাহ তাআলার কাছে তারা নিজেদেরকে অবনত করে, আল্লাহর বিধানের সামনে নিজেদেরকে অবনত করেই তারা এই কাজগুলো করে যায়। এখানে রুকু দ্বারা মূলত মূল যে জিনিসটি বোঝানো হচ্ছে সেটা হলো তারা আল্লাহর বিধানকে একেবারে কায় মনোচিত্তে নিজেদের স্বেচ্ছায় সেটাকে কি করে মেনে নিয়ে থাকে, তারা স্বেচ্ছায় গ্রহণ করে থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। ঈমানদার ব্যক্তিদের বন্ধুদের পরিচয় করে দিচ্ছেন। এরপরে আরেকটি আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের বন্ধুদের পরিচয় করে দিচ্ছেন এইভাবে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আপনি পাবেন না, লা তাজিদু কওমান, এমন কিছু সংখ্যক লোক যারা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে, এমন ব্যক্তিদেরকে, এমন লোকদেরকে আপনি পাবেন না, ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যে তারা বন্ধুত্ব করবে, সুসম্পর্ক করবে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে যাচ্ছে, বিরুদ্ধাচরণ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তাদের সাথে তারা বন্ধুত্ব করবে। তাহলে এই আয়াতের মধ্যে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আল্লাহ এবং আখিরাতের প্রতি যদি কোনো ব্যক্তির ঈমান থাকে, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দুশমন যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করতে পারে, তাদের সাথে বন্ধুত্ব হবে না। ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। বলছে ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের বাপ দাদা হয়, তাদের পূর্বপুরুষ হয়, তাদের বাপ দাদা হলেও যদি তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুশমনি থাকে, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনির কারণে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে না, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে না। আও আবনাআহুম, অথবা তাদের সন্তান, যদি তাদের সন্তান হয় তাহলেও তারা এই আচরণ করবে না। আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই বেরাদর, নিজের ভাই, কিন্তু ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, তাদের সাথে সুসম্পর্ক হওয়ার কোনো কারণ কোনোদিন হবে না। আও আশীরাতাহুম, অথবা তাদের গোত্রের লোক, দলের লোক, গ্রুপের লোক, জ্ঞাতির লোক, এরা যদি হয় তাহলে তাদের সাথে সুসম্পর্ক হবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। ফলে ঈমান যাদের অন্তরের মধ্যে লিপিবদ্ধ করা আছে, তারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন যারা আছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে, তাদেরকে কোনোদিন কি করবে না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তাদের সাথে সুসম্পর্ক তারা কোনোদিন করবে না। ফলে প্রমাণিত হয়েছে, সত্য সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা নিজেদের
ভাইদের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে, নিজেদের পিতার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, নিজেদের গোত্রের দলের অসন্তুষ্টিতে তারা যায়নি, আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টিতে যায়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ চাইলেন, যে এই মর্মে পরামর্শ চাইলেন যে একজন খ্রিস্টানকে তিনি দিওয়ানের কাজে লেখক হিসেবে নিয়োগ দিতে চান। খ্রিস্টান ব্যক্তি দিওয়ানের কাজে, মানে অফিসের যে কাজ আছে এগুলো লিখার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব দিতে চাচ্ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাঠালেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিষয়ে পরামর্শ চেয়ে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আবু মুসাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানালেন যে আবু মুসা, তুমি এই ব্যক্তিকে দিওয়ানের কাজে নিয়োগ দেবে না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লিখলেন, আবার জানালেন, আমিরুল মুমিনিন, লোকটি অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমত্তা আছে, মানে তার যোগ্যতার বিষয়টি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুলে ধরলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তোমার ধ্বংস করুক। এটি অবশ্য শুধু বদদুয়া নয়, এটা কোনো সময় মানুষদেরকে মানে কোনো বিষয় সম্পর্কে অপছন্দ হলে মানে এই কথা আরবি ভাষায় বলা হতো যে আল্লাহ তোমার ধ্বংস করুক। যাদের আল্লাহ দূরে ঠেলে দিয়েছেন তাদের কিভাবে কাছে টেনে আনছো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রাখেননি তাদেরকে তুমি কিভাবে কাছে টেনে আনছো, আর যাদেরকে আল্লাহ ঘৃণা করেন তাদেরকে তুমি কিভাবে ভালোবাসছো, যাদেরকে আল্লাহ পদমর্যাদাহীন করেছেন কিভাবে তাদেরকে মর্যাদার আসনে সমাসীন করছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল, তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লেখক হিসেবে আর নিয়োগ দিলেন না। এটা কেন? এর কারণ হচ্ছে এই, আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের দুশমনী রয়েছে তারা মুসলমানদের সাথে ততটুকু অধিকার তারা লাভ করবে যতটুকু অধিকার ইসলাম তাদেরকে কি করেছে, অনুমোদন দিয়েছে, এর বাইরে নয়। যেহেতু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন এই ব্যক্তিকে দিওয়ানের কাজে লেখক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য, অথচ লেখকের জন্য আরো অনেক লোক রয়েছে। যদি এমন হতো যে লেখকের জন্য আর কোনো লোক নেই এই লোক ছাড়া, তাহলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই তাকে নিয়োগ দিতে পারতেন, এই লোক ছাড়া আর লেখক নেই। কিন্তু যেহেতু এই কাজের জন্য আরো লোক রয়েছে, মুসলমানদের মধ্যে লোক রয়েছে, তাদেরকে বাদ দিয়ে অমুসলিম অথবা আল্লাহ এবং তার রাসূলের সাথে যাদের সম্পর্ক নেই তাদেরকে যদি কেউ ইসলামের এই দায়িত্বপূর্ণ কাজে নিয়োগ দেয় অথবা কোনো মর্যাদাপূর্ণ কাজে নিয়োগ দেয়, তাহলে এই কাজটি মূলত ভুল। এই বর্ণনার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি। তাই সুসম্পর্কের বিষয়টি বা সম্পর্কের বিষয়টি এটি মূলত মৌলিক আকীদার সাথে সম্পৃক্ত একটি বিষয়। ফলে আমরা দেখতে পাবো আপনি আপনার বক্তব্যের মাধ্যমে, তারপরে কাজের মাধ্যমে, তারপরে আপনার আন্তরিক অবস্থানের মাধ্যমে, তারপরে আপনার মানে তাদেরকে সহযোগিতা, সাহায্য এবং তাদের পক্ষ থেকে প্রতিরক্ষা এর মাধ্যমে আপনি সত্যিকার অর্থে আল্লাহর দুশমনদেরকে আপনি কি শেল্টার দিচ্ছেন কিনা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন অথবা ইসলামের দুশমন, মুসলমান ইমানদার ব্যক্তিদের দুশমনকে যদি কেউ এই চারটি কাজের মাধ্যমে শেল্টার দেয়, তাহলে বুঝতে হবে যে তার ঈমানের বিষয়টি কি প্রশ্নবিদ্ধ, কারণ তার ঈমানটি শুদ্ধ হয়নি। যদি শুদ্ধ হতো তাহলে সে এই কাজটি করতো না। কথার মাধ্যমে, প্রথম পয়েন্ট, কথার মাধ্যমে এটি চারটি পয়েন্টের কথা বলেছি, যেখানে আপনাকে তাদের কোনো বক্তব্যকে সমর্থন করার কোনো সুযোগ নেই, সমর্থন করার জন্য আপনাকে অনুমোদন দেওয়া হয়নি, সেখানে যদি আপনি মনে করেন যে তাদের বক্তব্যকে মানে সমর্থন দিয়ে বক্তব্য দেন অথবা তাদের সপক্ষে আপনি বক্তব্য তুলে ধরেন, তাহলে আপনি মূলত মানে তাদের সাথে আপনার সুসম্পর্কের কথা বর্ণনা করলেন। এই ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে কোনোভাবেই নিজের সুসম্পর্কের বিষয়টি কোনোভাবেই সাব্যস্ত করা যাবে না।
আল্লাহ এবং তার রাসূলের দুশমন কারা? এক নম্বর হচ্ছে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনেনি। এরা সবাই ঈমানের কথা ঘোষণা করেনি। আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানের বিষয়টি মূলত ঈমানের সব মৌলিক বিষয়কে সাব্যস্ত করে। ফলে যদি কেউ বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাহলে তাকে ঈমানের বাকি যে রকমগুলো আছে সেগুলোর প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে, সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হলো এই আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা সরাসরি দুশমনী করে যাচ্ছে, অথচ তারা নিজেরা ধারণা করে থাকে যে আমরা ঈমান এনেছি, এরা মূলত মুনাফিক, হাকিকি প্রকৃত মুনাফিক। এখন আপনি যদি ঈমানের কথা বলেন, মুসলিম হিসেবে দাবি করেন, অথচ প্রকাশ্যে সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে অবস্থান নেন, তাহলে আপনি মূলত ঈমানের দাবিদার হবেন, কিন্তু প্রকৃত মুনাফিক। তিন নম্বর হচ্ছে ওই সমস্ত মুনাফিকরা যারা অন্তরের মধ্যে মুনাফিকিকে কি করেছে? গোপন করে রেখেছে, প্রকাশ্যে ঈমানের কথা পরিচয় দিয়ে বেড়াচ্ছে। তারাও আল্লাহ এবং তার রাসূলের সাথে তাদের দুশমনী রয়েছে এবং তাদের সাথে ঈমানদার ব্যক্তিদের সুসম্পর্ক হবে না। চতুর্থ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেরা মানুষদেরকে বেদাত করে বেদাতের দিকে আহ্বান করতেছে। আর দুআতু ইলাল বিদআহ, বেদাতের দিকে আহ্বানকারী ব্যক্তি যারা আছে, যারা মানুষদেরকে বেদাতের দিকে আহ্বান করতেছে, তারাও মূলত ইসলাম এবং আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের মধ্যে অন্তর্ভুক্ত, এদের তালিকার মধ্যে আসবে। কারণ এরা বেদাতের মাধ্যমে ইসলামের ভেতরে, ইসলামের মধ্যে থেকে যে ইসলামের ক্ষতি করতে পারছে, ইসলামের বাহির থেকে এই ক্ষতি করাও কঠিন। ফলে এরা আল্লাহ এবং তার রাসূলের দুশমনির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক হবে না। এরপরে 5 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা বিভিন্নভাবে আল্লাহ এবং তার রাসূলের মাসিয়ত, অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছে। এরাও কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা লিপ্ত থাকার কারণে যতটুকু তাদের মধ্যে অবাধ্যতা রয়েছে, ততটুকু ঈমানদার ব্যক্তিদের কাছে তাদের প্রতি কি অনীহা বা বিদ্বেষ থাকবে, তাদের প্রতি ততটুকু সুসম্পর্ক থাকবে না। এটা কেন? এর কারণ হচ্ছে আপনি যদি কোনো অপরাধীকে তার অপরাধের সমর্থন করে গিয়ে তার অপরাধ করতেছে, তার প্রতি আপনি সহনশীল হন, তার প্রতি আপনি অনুরাগী হন, তার প্রতি আপনার ভালোবাসা প্রদর্শন করেন, তাহলে সে তার অবস্থান থেকে এটা উপলব্ধি করবে যে আমি অপরাধ করতেছি, আমার এই অপরাধের ক্ষেত্রে তিনিও কি করেছেন? সাপোর্ট করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। আপনি এটা বুঝতে পারবেন না, কারণ সে যে অপরাধটা করতেছে, আপনি মনে করবেন যে সে মনে করবে যে হ্যাঁ, উনি আমাকে কি করতেছে? সহযোগিতা করছে। ফলে মনে হচ্ছে যেন আপনি অপরাধের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটি হারাম, জায়েজ নেই। এটি বক্তব্যের মাধ্যমে বলেছিলাম। বক্তব্যের ক্ষেত্রে ইসলামের নামে যে সমস্ত পথভ্রষ্ট গ্রুপ আছে, ইসলামের নাম দিয়ে যে সমস্ত পথভ্রষ্ট গ্রুপ আজকে তৈরি হয়েছে, যারা মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে, ইসলামের কথা পরিচয় দিয়ে, ইসলামের নাম পরিচয় দিয়ে যারা আজকে মানুষদের মধ্যে পথভ্রষ্টতা এবং বিভ্রান্তি চতুর্দিকে বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে, এরা সবাই আসলে আল্লাহ দুশমনের মধ্যে অন্তর্ভুক্ত। একেবারে ইসলামের শুরু থেকে প্রথম সময়ে যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের মধ্যে একটি নিকৃষ্ট সম্প্রদায় হচ্ছে রাফিদি এবং শিয়া সম্প্রদায়। আপনারা জানেন যে এই রাফিদি এবং শিয়া সম্প্রদায়ের সাথে সত্যিকার সুন্নাহর অনুসারী যারা আছে, সুন্নাহকে যারা অনুসরণ করেছে, তারা সবাই এদের সাথে মূলত কঠিনভাবে বিরুদ্ধাচরণ করে গিয়েছে, এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে ইসলামের মধ্যে তাদের সামান্যতম অংশ সুন্নাহর অনুসারীদের কাছে ছিল না, কোনো সময় না। যখন তাদের এই চিন্তাধারা, আকীদা, বিশ্বাস নিয়ে প্রতিষ্ঠিত হলো, তখন মুসলমানগণ বা সুন্নাহর অনুসারী মুসলিম যারা আছে,
বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের দুর্বলতার কারণ মানে ইসলামের প্রতি তাদের যে বিদ্বেষ রয়েছে আর সুন্নাহ অনুসারীদের দুর্বলতার কারণে জায়গায় জায়গায় দেখা গিয়েছে যে এই ষড়যন্ত্রকারী গ্রুপ, এই দল মানে মুসলমানদের উপর বিভিন্নভাবে ইসলামের ক্ষতি করেছে। ইসলামের ইতিহাস সাক্ষী কোথায় কোথায় তারা ক্ষতি করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু অপরাধীকে অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। আমরা আপনার পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, সৌদি আরবে একদল অপরাধী লোক অপরাধ প্রমাণিত হয়েছে মাহকামা শরিয়ার মাধ্যমে, শরিয়া কোর্টের মাধ্যমে, এবং অপরাধ প্রমাণিত হয়েছে। বাংলাদেশে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, পৃথিবীর সব দেশে অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধীকে অপরাধের শাস্তি দেওয়া হয়েছে। সেটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয় হিসেবে গ্রহণ করে মুসলমানদের মধ্যে এক বিশাল বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে। শিয়াদের সাথে মূলত আমাদের কোনো কারণেই সম্পর্ক নেই, কারণ না তাদের আকীদার দিক থেকে না দ্বীনের দিক থেকে কোনো দিক থেকে আমাদের সাথে সম্পর্ক আছে। আমাদের সাথে কোনো দিক থেকে তাদের মিল নেই, গরমিল রয়েছে। উপরন্তু তারা গোপনে এবং প্রকাশ্যে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে সেখানে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। ফলে কিছু সংখ্যক লোককে অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার পর শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে অপরাধের কারণে। তাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হয়নি যে তারা শিয়া, বুঝতে পেরেছেন কিনা, অথবা এই জন্য শাস্তি দেওয়া হয়নি যে তারা শিয়াদের নেতা। কিন্তু পত্রপত্রিকা একটা বিভ্রান্তি, আমাদের দেশের পত্রপত্রিকাগুলো মানে কোনো না কোনো তাবেদারির কারণে তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য চেষ্টা করেছে এভাবে যে মানে শিয়া নেতাদেরকে মানে ফাঁসি দেওয়া হয়েছে। মিথ্যা কথা। শিয়া নেতা, শিয়াদের বহু নেতাই তো রয়েছে, শিয়াদের বহু লোক রয়েছে, শিয়াদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। কি বলছে? মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আপনি অপরাধ করলে আপনাকে শাস্তি দেবে না? দেশের আইন অনুযায়ী আপনি শাস্তির উপযুক্ত হবে, এবং এই শাস্তি কোর্টের মাধ্যমে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তির মানে সিদ্ধান্তে দেওয়া হয়নি। কথা আপনাকে বিশ্বাস করতে হবে যে শরিয়া কোর্টের মধ্যে যারা আছেন তারা কেউ অপরাধী নয়, তারা কেউ মানে যদি সে শাস্তির যোগ্য না হয়ে থাকে তাকে শাস্তি দেওয়ার মতো এই ধরনের প্রবণতা তাদের কারো কাছে নেই, যেহেতু তারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, এবং আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে রয়েছে। এরা কেউ ফালতু লোক নয়, রাস্তার মানুষ নয়, এরা আমাদের দেশের মতো ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরং কোরআনের বিধান অনুযায়ী তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত, তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে তারা মানে ইরানের জেলখানার মধ্যে যে সুন্নিরা আছে এরা অপরাধ প্রমাণিত হয়ে নেই, তাদেরকে ডেকে এনে 27 জন লোককে তারা মানে হত্যা করেছে নিরপরাধ, যেহেতু সুন্নি শুধুমাত্র, এই জন্য এই হত্যাটুকু বৈধ হয়ে গেল। আর পত্রপত্রিকার মধ্যে এই সম্পর্কে একটি বক্তব্য আসলো না, কেউ এই বক্তব্য দিল না যে মানে এই মানে সম্প্রদায় অন্যায়ভাবে একদল লোককে মানে জেলখানা থেকে এনে তাদেরকে হত্যা করে ফেলেছে। কোন ধরনের বিচার কোন কোর্ট, পৃথিবীর কোন কোর্ট দ্বারা প্রমাণিত হয়নি তাদের অপরাধ। শুধু এই জন্য তাদেরকে হত্যা করা হলো যে তারা সুন্নি, সুন্নাহর অনুসারী, এই জন্য তাদেরকে হত্যা করলো। এই সম্পর্কে কোন ধরনের পত্রপত্রিকার কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না। দুর্ভাগ্য, মুনাফিকদের কাছে আমাদের যেই মানে এলাম, আমাদের যেই সংবাদ মিডিয়াগুলো রয়েছে তা চলে গিয়েছে। ফলে তারা এখানে চুপ, নিশ্চুপ, এখানে আর কোনো বক্তব্য শোনা যায় না, এখানে তাদের কোনো বক্তব্য নেই। অথচ মুসলমানদের দিন এটা দাবি করছে যে এই গ্রুপের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হবে, এদের সাথে সম্পর্ক কি হবে না, সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, লা ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের সাথে বন্ধুত্ব করতে পারে। এই সম্পর্ক মূলত তাদের সাথে আগেই বিচ্ছিন্ন ছিল, কিন্তু সেই বিচ্ছিন্ন সম্পর্কের কথা হয়তো ইমানদার ব্যক্তিগণ কোনো কারণে প্রকাশ করে নাই। কিন্তু
যখন সময় আসবে তখন ইমানদার ব্যক্তিগণ সে সম্পর্ক কি করতে পারে, ঘোষণা দিয়ে সম্পর্ক তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে। আর সেটাই হয়েছে। মুসলিমগণ যখন তাদের অন্তরের মধ্যে ইসলামের ব্যাপারে তাদের অন্তরের মধ্যে সচেতনতা এসেছে, তাদের অন্তর যখন জাগ্রত হয়েছে, তখন তারা বলেছে না, এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, কারণ এরা আল্লাহ এবং তার রাসূলের দুশমন। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা লক্ষ্য করে আসছি যে অনেক ক্ষেত্রেই যেহেতু আমাদের মিডিয়াগুলো বিভিন্ন ধরনের দালালির সাথে জড়িত রয়েছে, ফলে অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি যে আমাদের মানে মিডিয়ার মাধ্যমে আমরা অনেকেই চিন্তা চেতনার ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পতিত হচ্ছি। ফলে বিভিন্ন প্রশ্ন আসছে। আমি আপনাদেরকে কথা অনুরোধ করব, ওয়ালা এবং বারা, যাদের সাথে সুসম্পর্ক হবে, যাদের সাথে সম্পর্ক ছিন্ন হবে, এদের মধ্যে সবচেয়ে এই যুগের জন্য সবচেয়ে বড় একটি গ্রুপ হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনী করছে, রাফেজি শিয়া সম্প্রদায়। এরা মূলত আল্লাহ এবং তার রাসূলের দুশমনী করে যাচ্ছে। এরা মুখে যে বক্তব্য দেয়, তাদের অন্তরে সে বক্তব্য নেই। তারা মৌখিকভাবে এই কথা বুঝানোর জন্য চেষ্টা করে আমরা ইসলামের হিতাকাঙ্ক্ষী, মুসলমানদের হিতাকাঙ্ক্ষী, মুসলমানদের নামে আমরা স্লোগান দিচ্ছি, কিন্তু আসলে বাস্তবতা এর পরিপন্থী, বাস্তবতা এর বিপরীত। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।